اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন আজকে আমি পরিপূর্ণভাবে দিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনা, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাযিল করেছি। মুবারাকুন বরকত হিসেবে বরকতময় কিতাব। আপনি বলেন লিয়াদাব্বারু, তারা যেন চিন্তা ভাবনা করে গবেষণা করে আয়াতিহি। আল্লাহ বলেন এর আয়াত সমূহকে নিয়ে, আল্লাহ তাআলা বলতেছেন আয়াতিহি, এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে তারা যেন গবেষণা করে। ওয়ায়াতাযাক্কারা, আল্লাহ বলেন ওয়ায়াতাযাক্কারা, এবং তারা যেন উপদেশ গ্রহণ করে। ওয়ায়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান, আল্লাহ বলেন বুদ্ধিমান আলবাব। আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে বুদ্ধিমান, যারা এই কিতাবের উপদেশ গ্রহণ করলো, যারা এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে গবেষণা করলো, রিসার্চ করলো। আল্লাহ বলেন ওয়ায়াতাযাক্কারা উলুল আলবাব, বুদ্ধিমান যারা, তারাই এই কিতাবের আয়াতগুলো গবেষণা করলো এবং উপদেশ গ্রহণ করলো। আল্লাহ বললেন মুবারাকুন, বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন নবী বলুন যে যারা এই কিতাবের সাথে লেগে থাকবে, যারা কথা বলবেন না, আল্লাহ বলতেছেন কি, যারা এই কিতাবের সঙ্গে লেগে থাকবে নিঃসন্দেহে তাদের ইহকাল ও পরকাল, হায়াত, মৌত, রিজিক, ধন সম্পদ সব কিছুর ভিতরে বারাকা চলে আসবে। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? মুবারাকুন, এটা কেমন কিতাব? মুবারকময়, বরকতময়, কল্যাণময় কিতাব, কল্যাণময় কিতাব। যারা এই কিতাবের সঙ্গে থাকবে, আল্লাহ বলেন নিঃসন্দেহে ইহকাল এবং পরকাল, হায়াত, মৌত, রিজিক সব কিছুর ভিতরে একটা বারাকা চলে আসবে। সালেহ আহমদ তাকরিমকে আপনারা চিনেন? একটু কথা বলবেন, চিনেন? হ্যাঁ, চিনেন। কিভাবে? সে তো একদম গরিব ঘরের সন্তান, যার বাবা টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই। তাহলে তাকে চিনেন কিভাবে? শুধু আপনি না, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে। কথা বুঝাইতে পারছি? কেন চিনে? কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তো বলছেন মুবারাকুন, এই বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব, যারা এই কিতাবের সঙ্গে থাকবে, লিয়াদাব্বারু, যারা এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে, ওয়ায়াতাযাক্কারা উলুল আলবাব, যারা এর উপদেশ গ্রহণ করবে, বুদ্ধিমান। তো আল্লাহ বলেন ইহকাল পরকাল সবকিছুর ভিতরে বারাকা চলে আসবে। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা সালেহ আহমদ তাকরিমের মতন একজন গরিব ঘরের সন্তানকে এতটাই সম্মানী ব্যক্তি হিসেবে কবুল করেছেন, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে। সুবহানাল্লাহ। মৃত্যুর রহস্য আল্লাহ তাআলা গোপন রেখেছেন। মরণ আসার আগেই আপনার আমার জিন্দেগিটাকে সুন্দর করে সাজাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ আসার আগে যেন নিজেদের জীবনটাকে আলোকিত করতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটি হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। আল্লাহ তাআলা কোরআনের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলে গিয়েছেন উম্মতের জন্য, যে উম্মত যখন রাসূলের কথাগুলোকে ফলো করবে, উম্মত যখন রাসূলের কথাগুলোকে গুরুত্ব দিবে, নিঃসন্দেহে তাদের জীবনটা হয়ে যাবে কামিয়াবি। আল্লাহ পাকের বান্দা যখন আল্লাহ পাকের কোরআনের কথাগুলোকে গুরুত্ব দিবে, নিঃসন্দেহে তাদের জীবনটা হয়ে যাবে কামিয়াবি। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন।
কার উপরে? যিনি শ্রেষ্ঠ মানব, যিনি শ্রেষ্ঠ নবী, তিনি হলেন নবী করিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনের এতটাই দাম। আজকের মূল আলোচনার বিষয়টা হচ্ছে কোরআনের ফজিলত। যেহেতু সামনেই রমজান, নেক্সট জুমায় আলোচনা করবো ইনশাআল্লাহ রমজানের ফজিলতের বিষয় নিয়ে। তো কোরআনের ফজিলত, আমাদের জীবনটাকে সাজাইতে হবে কোরআন দ্বারা, ঠিক কিনা? কেননা এই কোরআনে আল্লাহ তাআলা সব কিছুই বলে দিয়েছে। ইমানদারের জন্য কোনটা সঠিক পথ, কোনটা জাহান্নামের পথ, কোনটা জান্নাতের পথ, আল্লাহ তাআলা এই কোরআনে বলে দিয়েছে। আল্লাহ এই কোরআনে বলে দিয়েছে। তো আপনার আমার জীবনকে যদি আলোকিত করতে চাই, তাহলে নিশ্চয়ই এই কোরআনের আলো দ্বারা নিজের জীবনকে আলোকিত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরায় গুহায় আল্লাহ পাকের ইবাদতে মগ্ন ছিলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেছিলেন। হঠাৎ করে জিবরিল ওহী নিয়ে আগমন হয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে ব্যস্ত। জিবরিল আসার পরে বলতেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ও নবী, পড়ুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ভাই জিবরিল, আমি পড়তে জানি না। জিবরিল বলে, ওগো আল্লাহর নবী, আপনি পাঠ করুন, পড়ুন আপনার পালনকর্তার নামে। জিবরিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের ভিতরে ধরলেন, চাপ দিয়ে ধরলেন, এমন ভাবে চাপ দিলেন। চাপ দেওয়ার পরে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করুন, পড়ুন আপনার পালনকর্তার নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই একই কথা বলতেছেন, আমি পড়তে জানি না। জিবরিল যখন আবারও আল্লাহর নবীকে বুকের ভিতরে সজোরে ধাক্কা দিলেন, চাপ দিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল বলতেছে, পড়ুন আপনার পালনকর্তার নামে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি পাঠ করতে জানি না। এমন একজন নবী, যেই নবীর উস্তাদ হলেন আমার আল্লাহ, এবং সেই মাধ্যম হলেন জিবরিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে এই কোরআনটাকে নাজিল করেছেন। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, পাঠ করুন আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। যখন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবা, নিঃসন্দেহে তোমরা পথভ্রষ্ট হইবে না। কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট হইবে না। কি সেই দুইটা জিনিস? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, এক আল্লাহ পাকের কিতাব, এবং দুই আমি রাসূলের সুন্নাহ। যখন তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখবা, কোশ্চিনকালেও তোমরা পথভ্রষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখে গেলেন? প্রথমটা হলো আল্লাহ পাকের দেওয়া কিতাব কোরআন, দুই রাসূলের সুন্নাহ।
আল্লাহ তাআলা এই কোরআনের বিভিন্ন আয়াতে বলতেছেন, কাফেররা বলতেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن কাফেররা বলতেছেন আল্লাহ কোরআনে বলে দেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون কাফেররা বলে তোমরা কোরআন পড়িও না, কোরআন শুনিও না, কোরআনের কাছে যেও না। কাফেররা বলতেছে সাবধান, কোরআনের কাছে যেও না, কোরআন পড়িও না, কোরআন শুনিও না। কেননা কোরআনের ভিতরে তোমরা হট্টগোল সৃষ্টি করো, কোরআনের কাছেও যাইবা না, কোরআনের দ্বারে কাছেও যাইবা না, কোরআন পড়বা না, কোরআন শুনবা না। কোরআন যদি শুনো, কোরআন যদি পড়ো, তাহলে তোমরা সেই কোরআনের পথ অনুযায়ী তোমরা তখন কি হয়ে যাইবা। আল্লাহ তাআলা বলতেছেন আমি ওই কাফেরদের জন্য রেখেছি কঠিন আযাব, কাফেরদের জন্য কঠিন শাস্তি। কে বলতেছেন? আল্লাহ তাআলা। এবার আসেন, কাফেররা বলে কোরআন পড়িও না, কোরআন শুনিও না, কোরআনের কাছে যেও না, কোরআনের হট্টগোল সৃষ্টি করো। আল্লাহ বলেন যে কাফেররা কোরআন পড়তে নিষেধ করছে, আমি আল্লাহ কাফেরদের জন্য রেখেছি শাস্তি। কোরআন এমন একটা কিতাব যে কোরআন আল্লাহ তাআলা মাহে রমজান মাসে নাজিল করছেন। আল্লাহ পাক এই রমজানের মর্যাদা, রমজানের বরকত বাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? কোরআন সৃষ্টি করবেন কোন রাতে, নাজিল করবেন কোন রাতে, সেটা আল্লাহ তাআলা ফয়সালা করেছেন এই শবে বরাতের রাতে, যার কারণে এই দুইটা রাত দামি। এক, আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করবেন সেটা ফয়সালা করছেন শবে বরাতের রাতে। আল্লাহ তাআলা এই যে ফয়সালা বা এই চিন্তা করছেন, যার কারণে শবে বরাতের মর্যাদা, শবে বরাতের দাম বেড়ে গিয়েছে। এবং এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটা হচ্ছে শবে কদরের রাত, যার কারণে কোরআনের বরকতে আল্লাহ তাআলা শবে কদরের রাতের মর্যাদা, শবে কদরের রাতের দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনের কেমন দাম, কোরআনের কেমন দাম, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন, কথাগুলা খুব মনোযোগ দিয়ে শুনবেন। দিন আল্লাহ তাআলা আপনার উপর আমার উপর পরিপূর্ণ করে দিয়েছেন। দিন কি করছেন? আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন আমি আজকে তোমাদের উপরে দিন পরিপূর্ণ করে দিয়েছি। কি করছি? দিন পরিপূর্ণ করে দিয়েছি। খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন আজকে আমি পরিপূর্ণভাবে দিন তোমাদের উপরে পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ যে বললেন পরিপূর্ণ করে দিয়েছি, কি পরিপূর্ণ করছেন? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? ইচ্ছা করলে কি 6 ওয়াক্ত পড়তে পারবেন? সম্ভব? যাকাত দেওয়া, যদি মনে করি যে যাকাত দেওয়া হচ্ছে কঠিন, আপনার উপরে যখন যাকাত ফরজ হবে আপনি কি যাকাত না দিয়ে থাকতে পারবেন? পারবেন? রোজা রাখা, যদি মনে করি যে রোজা রাখা খুব কঠিন, আপনি যদি রোজা না রাখতে চান পারবেন? হ্যাঁ, তবে রোজা কি আমরা সবাই রাখি? রাখি। আল্লাহ তো বললেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি পরিপূর্ণভাবে তোমাদের উপরে দিন পরিপূর্ণ করে দিয়েছি। আল্লাহ বলতেছেন ইচ্ছা করলেই আপনি দিনের ভিতরে পরিবর্তন আনতে পারবেন না। ইচ্ছা করলেই কি দিনের উপর আপনি পরিবর্তন আনতে পারবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, ইচ্ছা করলেই আপনি 6 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন।
কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহ বলেন কিতাব, এটি একটি কিতাব। আনজালনা, আল্লাহ এখানে বহু বচন বলছেন। আনজালনা, যা আমরা নাজিল করেছি। ইলা, আপনার, কা আপনার প্রতি। ইলা, আল্লাহ বলতেছেন ইলাইকা, আপনার প্রতি। কেমন কিতাব, কেমন সেই কিতাব? মুবারাকুন, আল্লাহ বলতেছেন মুবারাকুন, এই কিতাবটা হচ্ছে বরকতময়, কল্যাণময়। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো কোরআন শরীফ ঘরের ভিতরে রেখে দিয়েছি, ধুলো বালু জমতেছে, ধুলো পড়ছে তো পড়ছে, দিনের পর দিন যাচ্ছে, কোরআন ধরছি না, কোরআন পড়ছি না, কোরআন শুনছি না, মনে করছি যে এটা একটা বস্তু পড়ে আছে তো তা। আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা বলেন কিতাবুন আনজালনা, এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। মুবারাকুন, বরকত হিসেবে বরকতময় কিতাব। আপনি বলেন লিয়াদাব্বারু, তারা যেন চিন্তা ভাবনা করে, গবেষণা করে। আয়াতিহি, আল্লাহ বলেন এর আয়াত সমূহকে নিয়ে। আল্লাহ তাআলা বলতেছেন আয়াতিহি, এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে তারা যেন গবেষণা করে। ওয়া ইয়াতাযাক্কারা, আল্লাহ বলেন ওয়া ইয়াতাযাক্কারা, এবং তারা যেন উপদেশ গ্রহণ করে। ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান, আল্লাহ বলেন বুদ্ধিমান। আলবাব, আল্লাহ বলতেছেন তারাই হচ্ছে বুদ্ধিমান, যারা এই কিতাবের উপদেশ গ্রহণ করলো, যারা এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে গবেষণা করলো, রিসার্চ করলো। আল্লাহ বলেন ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব, বুদ্ধিমান যারা, তারাই এই কিতাবের আয়াতগুলো গবেষণা করলো এবং উপদেশ গ্রহণ করলো। আল্লাহ বললেন মুবারাকুন, বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব। আল্লাহ তাআলা বলতেছেন নবী বলুন যে যারা এই কিতাবের সাথে লেগে থাকবে, যারা কথা বলবেন না, আল্লাহ বলতেছেন কি, যারা এই কিতাবের সঙ্গে লেগে থাকবে, নিঃসন্দেহে তাদের ইহকাল ও পরকাল, হায়াত, মৌত, রিজিক, ধন সম্পদ সব কিছুর ভিতরে বারাকা চলে আসবে। সুবহানাল্লাহ, কথা বুঝাইতে পারছি? মুবারাকুন, এটা কেমন কিতাব? মুবারকময়, বরকতময়, কল্যাণময় কিতাব। কল্যাণময় কিতাব, যারা এই কিতাবের সঙ্গে থাকবে, আল্লাহ বলেন নিঃসন্দেহে ইহকাল এবং পরকাল, হায়াত, মৌত, রিজিক সব কিছুর ভিতরে একটা বারাকা চলে আসবে। সালেহ আহমদ তাকরিমকে আপনারা চিনেন? একটু কথা বলবেন, চিনেন? হ্যাঁ, চিনেন। কিভাবে? সে তো একদম গরিব ঘরের সন্তান, যার বাবা টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই। তাহলে তাকে চিনেন কিভাবে? শুধু আপনি না, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে। কথা বুঝাইতে পারছি? কেন চিনে? কারণটা কি? কারণ একটাই, আল্লাহ তো বলছেন মুবারাকুন, এই বরকতময় কিতাব, কল্যাণময় কিতাব, যারা এই কিতাবের সঙ্গে থাকবে, লিয়াদাব্বারু, যারা এই কিতাবের আয়াতগুলোকে নিয়ে রিসার্চ করবে, গবেষণা করবে। ওয়া ইয়াতাযাক্কারা উলুল আলবাব, যারা এর উপদেশ গ্রহণ করবে, বুদ্ধিমান। তো আল্লাহ বলেন ইহকাল পরকাল সবকিছুর ভিতরে বারাকা চলে আসবে। এই কোরআনের বরকতে আল্লাহ তাআলা সালেহ ও তাকরিমের মতন একজন গরিব ঘরের সন্তানকে এতটাই সম্মানী ব্যক্তি হিসেবে কবুল করেছেন, গোটা পৃথিবীর মানুষ তাকে চিনে। সুবহানাল্লাহ। অথচ আপনার মুন্সিগঞ্জের মানুষ